এমএলএ, মাননীয় বিধায়ক জনাব শওকত মোল্লা মহাশয় এবং স্টেজে এক গুচ্ছ নক্ষত্ররা আছে এবং কিছু বলার নেই। বিশেষ করে আপনারা দেখছেন যে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, দক্ষিণ 24 পরগনা ইমাম সম্মেলন ও ইমাম মুয়াজ্জিন সম্মাননা 2025 আজকে আপনারা এসেছেন, তার জন্য আপনাদেরকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। বিশেষ করে ক্যাবিনেট মন্ত্রী সাহেব আছেন, দৃষ্টি নিক্ষেপ করে দু একটা কথা বলতে চাই। 2012 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইমাম ভাতা এবং মুয়াজ্জিন ভাতা দিচ্ছেন। সেই থেকে মিডিলে 500 টাকা ইনক্রিমেন্ট হয়েছে। 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইমাম মুয়াজ্জিনদের ভাতার উপরে কোনো ইনক্রিমেন্ট হয়নি। তাই মন্ত্রী সাহেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলবে, দুর্মূল্যর বাজারে আমাদের সরকারের পক্ষে একটা সাপোর্ট আছে, ইমাম সাহেবদের সরকারের উপরে একটা আস্থা আছে। সেই আস্থা রেখে বাজার অনুপাতে যাতে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধিকরণ করা হয়, সেই কথাটা যখন মন্ত্রী সভায় আলোচনা হবে, আমাদের কথা বিশেষ করে ইমাম হাফেজ ওলামাদের কথা খেয়াল রেখে যেন মন্ত্রী সভায় আমাদের কথাটাকে বলে এবং সামনে ইলেকশনের আগে যেন কিছু আমরা সুরাহ পাই বাজার অনুপাতে, সেই আবেদন রাখছি। এছাড়া মুখ্যমন্ত্রী 2012 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ঘোষণা করেছিলেন ইমাম সাহেবদের ঘর দেবেন, 2 কাঠা জায়গা দেবেন, সেই সঙ্গে একজন ফ্যামিলির ভিতরে একজন সন্তানকে লেখাপড়া শেখাবেন, তার দায়িত্বভার মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা আমরা আবদার রাখবো যে সেই কথাটাকে বাস্তবায়ন করা হোক। এবং অনেক মসজিদ এখনো পর্যন্ত ভাতার আওতায় আসেনি, যে সকল মসজিদ পশ্চিম বাংলায় ভাতার আওতায় আসেনি সেই মসজিদগুলোকে যেন ভাতার আওতায় আনা হয়, এই দাবি রাখবো। এছাড়া আরেকটা কথা, এমএলএ সাহেব আছেন, মন্ত্রী আছেন, একটু অনুরোধ রাখবো যে এমএসকে মাদ্রাসা বা আনএডেড মাদ্রাসা সরকার তিনি ভালোবেসেছেন, দিয়েছেন। 10,000 মাদ্রাসা দেব বলেছিল, তার মধ্য থেকে 338টা মাদ্রাসা ডিসেম্বর মাস 2024 সালের শেষের দিকে অনেক মাদ্রাসাগুলোকে অ্যাপ্রুভ দিয়েছে, রিকগনাইজ দিয়েছে। সেই মাদ্রাসা শিক্ষকগুলো তারা বিভিন্ন সময় ফোনের মাধ্যমে বলে, তারা যোগাযোগ করে আপনাদের সামনে অনেক কথা বলে, ভেজে আসে, তাদের দিকে